সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় দিন দিন মাদক ব্যবসায়ীদের উৎপাত বেড়েই চলছে। কিশোর থেকে শুরু করে স্কুল কলেজ শিক্ষার্থীরাও নেশায় জড়িয়ে পড়ছে। এতে করে উপজেলার যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। গাঞ্জার খুব আড্ডা বয়সে বুঝছেন, এই এলাকা যা যত গাঞ্জাগুলো আছে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল হক বলেন, বাদশাগঞ্জ বাজার থেকে গাবী হয়ে কাকুরা বাজার পর্যন্ত প্রতিদিনই মোটরসাইকেলে ইয়াবা ও অন্যান্য মাদক দ্রব্য যাতায়াত করছে। তারা এমনভাবে চলাফেরা করে যেন কোনো ভয়ভীতি নেই। মাদকের টাকার জন্য এলাকায় চুরি বেড়ে গেছে। কেউ প্রতিবাদ করলেই তাদের দেওয়া হয় হুমকি। এটা একটা ট্রানজিট পয়েন্ট হয়ে গেছে। এখানে আপনার প্রশ্নের সাথে আগেই বলছি যে আমরা একমত। আমরা এই রুটটাকে যেভাবেই হোক আমরা একটা নিরাপদ রুট চাই, মাদক মুক্ত রুট চাই। এ বিষয়ে শেলবরস ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ উজ্জ্বল বলেন, মাদকের বিষয়ে আমরা সবসময় সচেতন। মাদক বিরোধী সকল কার্যক্রমের সাথেই আমাদের সক্রিয় অংশগ্রহণ আছে, যাতে এলাকাতে মাদক মুক্ত করা যায়। সকলের সাহায্য এবং সহযোগিতাও কামনা করেছেন তিনি। এই মাদকের বিষয়ে আমার একই অভিযান। স্কুলে একটা মাদকের বিরুদ্ধে একটা হয়েছিল, মানববন্ধন হয়েছিল, কিন্তু এতে বোঝা গেছে যে এটা আরো বাড়ছে, কারণ এরপরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি। সে দমন করে রাখতে পারি, সেটুকু আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক সময় অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে মাদক কারবারিদের প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন অনেক সাংবাদিক। মোটরসাইকেলের ড্রাইভার আছে একটা, প্রশাসনের পাশাপাশি পরিবার এবং সমাজের যৌথ উদ্যোগই পারে আগামী প্রজন্মকে ভয়ানক মাদকের থাবা থেকে রক্ষা করতে। এমনটাই ভাবনা স্থানীয় সচেতন নাগরিকদের। এমন ধরনের আমরা বিভিন্ন রিপোর্ট আমরা পাইছি, তখন আমরা তোমাকে যে লিস্টগুলো আমরা কি অনুসারে বরাবর আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা 5-7 জন মেয়র বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ আমরা ব্যক্তিগতভাবে কি অনুসারের বাসায় আমরা গেছি, গিয়া আমরা ওনার সাথে ব্যক্তিগতভাবে আমরা বিষয়গুলো আমরা বুঝাইও বলছি। এরপরেও ওরা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। আমরা প্রত্যেকটা পরিবার, প্রতিটা গার্জিয়ান, আমরা প্রতিটা অভিভাবক আমরা কিন্তু সবাই আক্রান্ত। এই ব্যাপারে প্রশাসন যেভাবে কামনা করে এই রুটটাকে নিরাপদ করার জন্য, দ্রুত নিরাপদ করার জন্য যেভাবে হস্তক্ষেপ ওনারা করবেন। আর এখানে যদি আমাদের গ্রামবাসীর সহযোগিতার প্রয়োজন করে আমাদেরকে ওনারা যেভাবে নির্দেশনা দেবে, আমরা এইভাবে আমাদের গ্রামে যুব সমাজ আছে, শিক্ষিত যুব সমাজ আছে, আমরা মুরব্বীরা যারা আছি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, মাতাব্বর সহ যারা আছে, আমরা সকলেই আমরা এবং আপনারও প্রশাসনিক, আপনারও যে মিডিয়ার যে লোকজন, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে কোনো না কোনো একটা সময় আমরা এই এলাকা আমরা নিরাপদ করতে পারবো। বর্তমানে আলোচিত মাদকের বিষয়ে জানতে চাইলে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো জনি রায় বলেন, আমরা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি। যারা এই মরণ নেশা মাদকের সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। কথা বলেছি, কথা বলেছি যে যখনই এই ব্যবসার সাথে যারা জড়িত কোথাও তাদেরকে যদি আমরা ধরতে পারি, তাহলে আমাদের হচ্ছে যে ধর্মপাশা কোথাও আমার অঞ্চলে যে মানুষ হচ্ছে সবাই কিন্তু মাদক মুক্ত হতে পারবে। যাতে করে আমাদের সকলে, প্রশাসন সহ সকল স্তরের সাংবাদিক হয়েছিল, ধর্মপাশা সকল মানুষের সহযোগিতার প্রয়োজন আছে।